মুহররমের 10 তারিখ, এই আশারা শব্দটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি আশুরা। আশারা শব্দটা আমাদের মাঝে আশুরা হিসেবে পরিচিত। আশুরাই মুহররম, তার মানে মুহররমের 10 তারিখ মাসটাই আল্লাহর কাছে বেশি সম্মানিত, বিশেষ করে 10 তারিখটা আরো বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। কারণ এই 10 তারিখে পৃথিবীর অনেক বড় বড় ঘটনা ঘটেছে, ঐতিহাসিক, শিক্ষণীয় এবং মর্যাদাপূর্ণ ঘটনা এই দিনগুলিতে ঘটেছে। অনেকেই বলেছেন, যদিও এটার বিশুদ্ধ কোনো হাদিস নেই, তবে অনেক বিশেষজ্ঞরা বলেছেন যে আদম আলাইহিস সালামকে, বাবা আদম আলাইহিস সালামকে যখন যেদিন পৃথিবীতে আল্লাহ জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়েছিলেন সেই দিনটা ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ। আজকের দিন এটা এতই তাৎপর্য রাখে। কেউ কেউ বলেছেন যে নূহ আলাইহিস সালামের প্লাবন যখন হয়েছিল, নূহ আলাইহিস সালামের প্লাবন, আবার সেটাও আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে আম্মাজান আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, তিনি হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীর এক প্রান্তে এবং আদম আলাইহিস সালামকে পৃথিবীর আর এক প্রান্তে, কেউ বলেছেন হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন আপনার এই ভারতবর্ষে শ্রীলঙ্কায় পাঠানো হয়েছে, আকাশ থেকে ওখানে পাঠানো হয়েছে। আর বাবা আদম আলাইহিস সালামকে পাঠিয়ে দেওয়া হয়েছে, আকাশ থেকে নিক্ষেপ করা হয়েছে সৌদি আরবের জেদ্দা, যেখানে আপনার আরাফা নামক স্থানে, যেখানে মক্কার শরীফে যখন হজ করতে যায় তখন আরাফায় একদিন অবস্থান করতে হয়। এই আরাফা নামক স্থানে পাঠানো হয়েছে আদম আলাইহিস সালামকে। আবার তারা দীর্ঘ অনেক 350 বছর পর কাঁদতে কাঁদতে যখন আল্লাহ তাদের তওবা কবুল করলেন, যখন সর্বপ্রথম তাদের যেখানে গিয়ে তাদের মিলন হয়েছিল, দেখা হয়েছিল, মিলন মানে দেখা, যেখানে গিয়ে আদম এবং হাওয়ার দেখা হয়েছিল, পরিচয় হয়েছিল যে জায়গায়, এই জায়গাটার নাম হচ্ছে আরাফা। আরাফা নামক স্থান এখনো আছে। এই আরাফাতে অবস্থান করাটা যারা হজ করে তাদের জন্য এই আরাফার মাঠে খুতবা শোনা, ওইখানে অবস্থান করাটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হজের যে কটা ফরজ আছে, এই কটা ফরজের মধ্যে একটা ফরজ হলো আরাফার ময়দানে অবস্থান করা। সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল যে ওইখানে যেই দিন আদম এবং হাওয়ার যেদিন দেখা হয়েছিল এই আরাফা নামক মাঠে, সেই দিনটা ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ। তাহলে আজকের দিনটার গুরুত্ব আছে না নাই? আছে, আরো আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেদিন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, যেদিন তিনি সেই অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেয়েছিলেন, সেটাও ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ। তাহলে বড় বড় নবীদের জীবনে যত বড় বড় ঐতিহাসিক ঘটনা ঘটেছে, নবীদের জীবনীতে যখন যত বড় বড় সুন্দর সুন্দর ঘটনা ঘটেছে, প্রত্যেকটা ঘটনাই দেখা যায় এই 10 মুহররমের সাথে একটা সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। তারপর নূহ আলাইহিস সালামের প্লাবন শুনেছেন আপনারা। এই নূহ নবীর প্লাবনের সময় আপনার 40 দিন পর্যন্ত বৃষ্টি এবং পানি, বিশাল বিশাল উঁচা উঁচা পাহাড়গুলো পানির নিচে চলে গিয়েছিল, বন্যায় প্লাবন হয়েছিল। এই বন্যা এবং প্লাবনে পৃথিবীর একটা মানুষও জীবিত থাকে নাই, শুধুমাত্র নূহ আলাইহিস সালামের কিস্তিতে যারা, নৌকায় যারা উঠেছিল, জাহাজে যারা উঠেছিল, ইমানদার 80 থেকে 82 জনের মতো সঙ্গী সাথী যারা ঈমান এনেছিল, শুধুমাত্র তারাই বেঁচে গিয়েছিল। আর এই মহাপ্লাবনে সমস্ত মানুষদেরকে আল্লাহ পানির সাথে ভাসিয়ে বন্যার ভিতরে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। যেদিন নূহ আলাইহিস সালামের সেই নৌকাটা, কিস্তিটা, এই নূহ আলাইহিস সালামের নৌকাটা এই সাগরের মাঝে, মহাপ্লাবনের মাঝে ভাসতে ভাসতে অবশেষে যখন বন্যা চলে যায়, সেই নৌকাটা একটা পাহাড়ের কিনারায় গিয়া ভিড়েছিল। সেই পাহাড়টার নাম হচ্ছে জুদি পাহাড়, জুদি পর্বত, বিশাল। এটা এখন বর্তমানে অনেকেই ধারণা করেন যে ইরাকে আছে সেই জুদি পর্বত। আবার সেই ইরাকের জুদি পর্বতে এই নৌকাটা দিয়ে, কিস্তিটা গিয়ে ভিড়েছিল যে পাহাড়ে। যে দিনে তিনি বৃষ্টি অপসারণ করে, মহাপ্লাবন দূর করে নূহ আলাইহিস সালামকে যেদিন আল্লাহ জমিনে পদার্পণ করার সুযোগ দিয়েছিলেন, সেই দিনটা ছিল 10ই মুহররম। বলেন সুবহানাল্লাহ। এইভাবে যুগে যুগে অসংখ্য ঘটনা ঘটেছে। এই আজকের দিনে সর্বশেষ যে ঘটনাটা, আরো অনেক কিছুই ঘটেছে। হযরত মুসা আলাইহিস সালাম, মাঝখানে অনেক কিছুই ঘটেছে, সবই তো আমি বলতে পারবো না, সময় কম, অনেক ঘটনাই ঘটেছে। 10ই মুহররম হযরত মুসা আলাইহিস সালামের সময় যে ঘটনাটা ঘটেছিল সেটা হাদিসে এসেছে। যে আগের যে ঘটনাগুলি বললাম সেইগুলোর ব্যাপারে সহিহ কোনো হাদিস নেই, তবে অনেকের ধারণা যে ঘটনাগুলো এই 10ই মুহররম ঘটেছে। কিন্তু এখন যেটা বলবো, এই ঘটনাটা সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিমে এই ঘটনাটা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ। আবার একটু সাউন্ড বাড়াই দাও। এই ঘটনাটা সহিহ মুসলিমে আছে এবং সহিহ বুখারীতে আছে। যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা হচ্ছে মুসা আলাইহিস সালামের সাথে। কার সাথে? এই ঘটনাটা কার সাথে? মুসা আলাইহিস সালামের সাথে। এই ঘটনাটা হলো, হ্যাঁ ঠিক আছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আরেকটু কমাও,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করেছেন। মুসার সময় একটা জালিম ছিল, কাফের, তার নাম ছিল ফেরাউন। এটা আপনারা জানেন তো সবাই। এই ফেরাউনের বাহিনী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন ফেরাউনের হাত থেকে মুসা এবং মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীদেরকে যেদিন আল্লাহ নিষ্কৃতি দিয়েছিলেন, যেদিন তিনি তাদের হাত থেকে মুক্তি পেয়েছিলেন, ফেরাউনকে যেদিন আল্লাহ ধ্বংস করেছেন নীল নদের মাঝে, ফেরাউন এবং তার দলবল সহ আল্লাহ পানিতে নিমজ্জিত করে নীল নদের ভিতরে চুবিয়ে আল্লাহ তাদেরকে হত্যা করেছেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন, আজকের দিন 10ই মুহররম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে এই ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আজকের দিনটা, তাহলে আজকের দিনটার তাৎপর্য আছে না নাই? বিশাল মর্যাদার দিন, যেটা সারা দিন বলেও শেষ করা যাবে না যে আজকের দিনটার আসলেই ফজিলত কত। তাহলে সেই জন্য সহিহ মুসলিমে এসেছে হাদিসটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পর তিনি মক্কায় মদিনা যাওয়ার পরে দেখলেন মদিনাতে ছিল ইহুদিরা, মদিনায় বসবাস ছিল ইহুদিদের। মদিনায় যাওয়ার পরে তিনি ইহুদিদেরকে দেখলেন যে আজকে এই 10ই মুহররম, আজকের দিনে তারা রোজা রেখেছে। ইহুদিদেরকে তিনি প্রশ্ন করলেন যে আজকে তোমরা কেন রোজা রেখেছো? আজকের দিনে তোমাদের রোজা রাখার উদ্দেশ্য কি? ইহুদিরা বলল যে আল্লাহ রাসূল, এই দিনে আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন, আর আমাদের নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আজকের দিনে তিনি রোজা রেখেছিলেন, তিনি রোজা থাকতেন। এই 10ই মুহররম আসলে আমাদের নবী মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন। আর সেই মুসা আলাইহিস সালামের অনুসারী আমরা, সেই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমরা এই দিনে রোজা রাখি। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, তাহলে শোনো, আদবের দিক থেকে, নবুয়তের দিক থেকে, আদর্শের দিক থেকে তোমরা মুসা নবীর যত নিকটে, মুসাও নবী ছিল, আমিও নবী, নবুয়তের দিক থেকে তোমাদের থেকে মুসা আলাইহিস সালামের আমি তাদের আরো বেশি নিকটে, মুসা নবীর আরো বেশি নিকটে, কারণ মুসাও নবী, আমিও একজন নবী। নবুয়তের দিক থেকে তোমাদের চাইতে আমি মুসার বেশি নিকটে। তোমরা যদি আজকের দিনে যদি একটা রোজা রাখো, তাহলে শুনে রাখো, আজকের দিনে আমি এবং আমার উম্মতে মুহাম্মাদে এই দিন আসলে আমরা 2টা রোজা রাখবো। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন যে তোমরা যদি ইহুদিরা মুসা আলাইহিস সালামকে অনুসরণ করো, অনুসরণ কইরা যদি একটা রোজা রাখো, তাহলে আমি মুসা নবীর তোমাদের চাইতে বেশি নিকটে, যার কারণে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এবং আমার উম্মতে মুহাম্মাদি এই আশুরার দিন আসলে আমি 2টা রোজা রাখবো। সুবহানাল্লাহ। তাহলে সেই জন্য নবী বলেছেন যে 9ই জিলহজ এবং 10ই জিলহজ যদি পারো, আর যদি পারো 9ই জিলহজ যদি রাখা হয়ে থাকে, 10ই জিলহজ এবং 11ই জিলহজ এই 2টা রোজা তোমরা রাখো। বলেন সুবহানাল্লাহ। এছাড়া ওলামা ইকরাম বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার আগে, রমজানুল মুবারকের রোজা ফরজ হওয়ার আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহররমের 10 তারিখের রোজা রাখাটা তিনি ফরজ মনে করে 10ই মুহররমের রোজা রাখা তিনি বাধ্যতামূলক ছিল, 10ই মুহররম তিনি রোজা রাখতেন। যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল তখন এই দিনের রোজাটা আর ফরজ থাকে নাই, এটা সুন্নত হয়ে গেল। এখন যদি আপনি রাখেন সওয়াব আছে, কিন্তু না রাখলে গুনাহ নাই। তবে রাখাটা উত্তম। কিরকম উত্তম? যেটা আপনার সহিহ মুসলিমে বলা হয়েছে 1163 নম্বর একটা হাদিস, যে বিশ্বনবী বলেন, সেই হাদিসে বলা হয়েছে আফদালুস সিয়াম বাদা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহি মুহররম। বিশ্বনবী বলেন আফদালুস সিয়াম, সর্বোত্তম সিয়াম হলো, আফদাল মানে সেরা, আফদালুস সিয়ামু বাদা শাহরি রমাদান। বিশ্বনবী বলেন নিঃসন্দেহে রমজানের রোজা হলো সর্বশ্রেষ্ঠ রোজা। রমজানের রোজা হলো ফরজ রোজা, এটার সাথে কোনো তুলনাই নাই। আফদালুস সিয়াম বাদা রমাদান, রমাদানের রোজা হলো সর্বশ্রেষ্ঠ। বিশ্বনবী বলেন, কিন্তু বলেন সিয়ামু শাহরিল্লাহি মুহররম, কিন্তু আল্লাহ রাসূল বলেন রমজানের রোজা, রমজানের ফরজ রোজার পরে বিশ্বের মুসলমানের কাছে সর্বশ্রেষ্ঠ কোন রোজা যদি থাকে, তাহলে সেই রোজাটা হচ্ছে মুহররম, সেই বাদা শাহরি রমাদান বাদাল্লাহিল মুহররম, সেই রোজাটা হচ্ছে মুহররমের 10 তারিখের রোজা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন রমজানের রোজার পরে যদি বিশ্ববাসীর জন্য সর্বশ্রেষ্ঠ কোন রোজা থাকে, তাহলে সেই রোজাটা হচ্ছে মুহররম, আশরাই মুহররম, মুহররমের 10 তারিখের রোজা। সুবহানাল্লাহ। তাহলে এই রোজাটা আপনারা হয়তো কেউ রাখছেন কিনা জানি না, তবে মা বোন যারা আছে এরা কিন্তু অনেকেই খুঁজে বাইর করিয়া আজকের দিনের রোজাটা তারা রাইকেই ফেলছে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই রোজাটা অত্যন্ত ফজিলতের একটা রোজা। এটা ফজিলত কম না বেশি? বেশি। তারপর আরেকটা আছে সেই মুসলিমের একটা হাদিস, বিশ্বনবী বলেন, সেই হাদিসটা হচ্ছে 1162, আগেরটা ছিল 1163। এখনের যে হাদিসটা আমি বলছি এটা সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস। বিশ্বনবী বলেন সিয়ামু ইয়াউমি আশুরা
আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। বিশ্বনবী বলেন সিয়াম ইয়াউমি আশুরা, সিয়াম মানে রোজা। আরবিতে সিয়াম বলতে কি বোঝায়? সিয়াম, সিয়াম মানে রোজা। সিয়াম ইয়াউমি আশুরা, আশুরা মানে যে মুহররমের 10 তারিখের রোজা। সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ, আলাল্লাহ মানে হলো আল্লাহর কাছে। আলাল্লাহ মানে কি? আল্লাহর কাছে। বিশ্বনবী বলেন ওয়া ইউকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলা, আমি সিয়ামে আশুরা, আশুরায়ে মুহররমের 10 তারিখের রোজার ব্যাপারে আল্লাহর কাছে আমি এতটা আশাবাদী, এই দিনে কেউ যদি রোজা রাখে, মুহররমের রোজাগুলি কেউ যদি রাখে, বিশ্বনবী বলেন আল্লাহর কাছে আমি এতটা আশা পোষণ করি যে বিশ্বনবী কেউ যদি এই রোজাগুলো রাখে তাহলে আল্লাহ তাআলা সেই রোজাদার ব্যক্তির পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে কেউ যদি এই রোজাটা রাখে মুহররমের 10 তারিখে, তা আমি আল্লাহর কাছে এতটা আশাবাদী, যেই রোজা যদি কেউ রাখে আমি আল্লাহর কাছে এতটাই আত্মবিশ্বাসী যে যে ব্যক্তি রোজা রাখবে তার পিছনে 1 বছরের গুনাহ আল্লাহ তার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই ফজিলত আছে না নাই? অনেক ফজিলত। তারপরে আরো আছে, এটা রোজা যদি মদিনার, আর এই যদি এটা আমি ফজিলত আলোচনা করতে চাই অনেক লম্বা আলোচনা করা যাবে। এই কথাটা আবার পবিত্র কোরআনেও আছে, মুহররমের কথা। সূরা তাওবা 37 নম্বর আয়াতে আল্লাহ সেখানে এই মুহররমের কথা বলেছেন। আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আশরা শাহরা শব্দের অর্থ হলো 12। আমরা কই না 12, এটা আরবিতে বলে আশরা শাহরা। শাহরা মানে মাস। আশরা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। এখানে সামাওয়াতি একটা শব্দ আছে, এর অর্থ হলো আকাশ। আরেকটা শব্দ আছে আরদি। আরদি শব্দের অর্থ হলো জমি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। কিতাবিল্লাহ মানে আল্লাহর কিতাব। মিনহা আরবাআতুন হুরুম, আরবা শব্দের অর্থ হচ্ছে 4। আল্লাহ এখানে বলছেন যে যেদিন আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন, যেদিন আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, আকাশ এবং জমিনের সৃষ্টির শুরু থেকে আল্লাহর হিসাবের মাস হইল 12টা। কয়টা? 12টা মাস। 13টাও ছিল না, 14টাও ছিল না, মাস ছিল 12টা। কিন্তু আল্লাহ বলেন কিন্তু মিনহা, তাদের মধ্য থেকে আরবাআতুন হুরুম, আরবা মানে 4। এই 12টা মাসের ভিতরে আল্লাহ বলেছেন আমি 4টা মাস আমি বাছাই করে নিয়েছি। এই 4টা মাসের সম্মান 12 মাসের চাইতে আমি আল্লাহ বেশি দিয়েছি। সুবহানাল্লাহ। মিনহা আরবাআতুন হুরুম, তার মানে 4টা মাস বেশি সম্মানিত। এর ভিতরে একটা হলো মুহররম মাস। এই মাসের সম্মান যে বেশি, এটা আমরা বলছি না, আল্লাহ বলছেন। আল্লাহ বলেন যে এই মাসের সম্মান আমি বাড়াইয়া দিছি। কতটুকু বাড়াইছি এটা তোমরা জানো না, এটা আল্লাহ নিয়ে জানি। তাহলে মুহররম শব্দের অর্থই হচ্ছে সম্মানিত মাস। এই মাসে বেঈমান কাফেররা পর্যন্ত মারামারি করে নাই। এই যে মুহররমের মাস আইলে খবরদার মারামারি করা যাবে না, এটা বলছিলাম আগে। আরবের কাফেররাও এই মাসটাকে সম্মান দিত। আরবের কাফেররাও এই মাসকে কি দিত? সম্মান দিত। আর আমরা মুসলমান হয়ে এই মাসটাকে সম্মান দিতে জানি না। কপাল পোড়া জাতি। আল্লাহ পাক আমাদেরকে এই মাসটাকে সম্মান এবং মর্যাদা দিয়ে এই মাসে বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আমরা বলে আমি বলেছিলাম যে কারবালা এই যে মাসে 10 তারিখে আরেকটা ঘটনা ঘটেছে। এটা তো বললাম মুসা নবীর কাহিনী। এই মাসের 10 তারিখে আরেকটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল। এটা আপনারা জানেন? সেটা তো আগে ঘটেছে, সেটা নবীজির আগে অনেক বড় বড় ঘটনা এই 10ই মুহররমে ঘটেছে। কিন্তু আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার 50 বছর পরে আনুমানিক 61 হিজরি সালে এই 10 মুহররমে আরেকটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল। আপনারা জানেন? আশুরার 10 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ইরাকের কারবালা নামক মাঠে, কারবালা নামক প্রান্তরে সঙ্গী সাথী এবং তার নিকট আত্মীয় সহ 70 থেকে 72 জনকে ইয়েজিদের বাহিনী নির্মমভাবে শহীদ করে দিয়েছিল। আপনারা জানেন এই ঘটনাটা? শুনেছেন? কিন্তু আমাদের দেশে যেটা চালু আছে কারবালার কাহিনীটা শুধু জানে, কিন্তু কারবালার কাহিনী ঘটনার আগে যে এই তারিখে আরো বিশাল বড় বড় ঐতিহাসিক ঘটনা ঘটেছে এটা কিন্তু অনেকেরই জানা ছিল না। কিন্তু কারবালার ঘটনাটা যে 10ই মুহররম ঘটেছে এটা তো আমরা অনেকেরই জানা আছে, তাই না? এই ঘটনাটা করেছিল, এটা আমি সংক্ষিপ্তভাবে আমি বলেছিলাম যে কারবালার ইতিহাস আপনাকে শোনাবো, এরকম বলছিলাম গত জুমায়। কারবালার একটা কাহিনীটা আমি সংক্ষিপ্তভাবে একটু খালি শুধুমাত্র আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। কিন্তু আপনারা যেটা জানেন এটা ভুল। কারণ বিষাদ সিন্ধু এবং জারি গানের মাধ্যমে বাংলাদেশ ব্রিটিশ আমল থেকে যে কাহিনী আপনাদেরকে কারবালার কাহিনী